এতদিন বাংলাদেশে সেখানকার হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। এবার সেদেশে গিয়ে আক্রান্ত হলেন এই রাজ্যের বেলঘরিয়ার যুবক। পাথর ও ধারালো অস্ত্র নিয়ে তার উপরে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, পুলিশ প্রশাসনের কাছে সাহায্য চেয়েও কোনো লাভ হয়নি। উল্টে বিভিন্ন প্রশ্নবাণে আক্রান্ত যুবককেই জর্জরিত হতে হয়েছে বলেই অভিযোগ। যুবক জানাচ্ছেন যে তিনি গত নভেম্বর মাসের 23 তারিখ বাংলাদেশে গিয়েছিলেন। ঢাকায় এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তিনি। 26শে নভেম্বর তার ভারতে ফেরার কথা ছিল। তার আগে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন। অভিযোগ, সেই সময় স্থানীয় একদল যুবক রাস্তায় তার পথ আটকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে এবং তার পরিচয় জানার পর হামলা চালানো হয়। সায়ন ঘোষ নামে ওই যুবক বলেন যে 26 তারিখ রাতে আমার ভারতে ফেরার কথা ছিল। ফেরার একটু আগে বন্ধু বলল যে চল একটু ঘুরে আসি। বাড়ি থেকে বেরিয়ে একটু দূরে কয়েকজন যুবক আমায় আটকায়, জানতে চায় কোথা থেকে এসেছি, নাম কি, ধর্ম কি। আমি উত্তর দেওয়ার পর আমাকে টেনে অন্ধকার দিকে নিয়ে যায়। আমার ফোন নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে নেয়, মারধর করে। আমাকে মাথায় পাথর দিয়ে আক্রমণ করে, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। আমার বন্ধু আমায় বাঁচানোর চেষ্টা করে, ওর ফোন কেড়ে নেয়। কি বলছে সে শোনাবো। আমি নভেম্বর এই মাসের 23 তারিখ বাংলাদেশ গেছি। আচ্ছা, কি মানে কি কারণে? কি হয়েছিল তোমার সাথে? আমি বাংলাদেশ গেছিলাম আমার একজন পরিচিত বন্ধুর বাড়ি। সে থাকে ঢাকার জুরেনের বাগানবাড়ি অঞ্চলে। তারপর যখন আমার 26 তারিখ রাতে ফেরার কথা ছিল ভারতে, আবার তো ফেরার সময় ফেরার কিছুক্ষণ আগে 1:30টার দিকে আর বন্ধু বললো, ভাই আজকে তো ফিরে যাবি, চল একটু ঘুরে আসি বাইরে। তো বাজারে বেড়ালাম। ঠিক ওই সময় তার বাড়ি থেকে কিছুটা দূরেই 5-6 জন মুসলিম যুবক মিলে আমাকে আটক করে। তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কোথা থেকে এসছো, কোথায় থাকিস, নাম কি, ধর্ম কি। তো এইসব জিজ্ঞাসাবাদ করে আমি বলি যে আমি ইন্ডিয়ান, আমার ধর্ম এই, আমি নামি। তাও তখনই এটা শুনে ইন্ডিয়ান, তারপর হিন্দু, তখন তারা আমাকে টেনে নিয়ে যায় কোনায়, অন্ধকারের দিকে। তো তারপর তারা আমার পকেট হাতানো শুরু করেছি, অনেক টাকা পয়সা, পকেট এইসব, আমার ফোন নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে আমাকে মারধর করে, চড়থাপ্পড় দেয়। তারপরে আমিও নিজে সেলফ ডিফেন্স করার চেষ্টা করি। তখন তারা আমার মাথায় পাথর দিয়ে আঘাত করে প্রচণ্ড জোরে। মানে বন্ধু ওকে বাঁচানোর চেষ্টা করে? বন্ধু আমার বন্ধু বাঁচানোর চেষ্টাই করেছে, সে নিজে আহত হয়েছে। ওরও ফোন কেড়ে নেওয়া হয়, মানে ছিনতাই করে নেওয়া হয়। তারপরে ছুরি দিয়ে আমার চোখের উপর চালানোর চেষ্টা হয়, চোখে লাগেনি, সরে গেছিলাম। মানে ওদের তো অস্ত্র ছিল? হ্যাঁ, ওদের তো অস্ত্র ছিল, অস্ত্র দিয়ে আঘাত করে আমার এইখানে ছুরি দিয়ে আঘাত করা হয়। তারপরে আমি যখন তারা তো চিল্লাচ্ছিল যে ইন্ডিয়ান হিন্দু বলে মারছিল, তাই আশেপাশের মানুষেরাও খুব একটা বাঁচাতে আসছিল, কেউই আসেনি। শুধু একমাত্র আমার সেই পরিচিত বন্ধু যে ছিল, সেই আমাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল। এখানেই শেষ নয়, এরপর হেল্পলাইন নম্বরে ফোন করেন সায়ন, কিন্তু সেখান থেকেও কোনো সহযোগিতা পাননি। বরং উল্টে তাকেই জেরা করা শুরু করা হয় বলে দাবি সায়নের। যুবক জানাচ্ছেন যে আমি বাংলাদেশের হেল্পলাইন নম্বর 999-এ ফোন করি, তারা উল্টে আমায় জেরা করা শুরু করে। বাঁচানোর জন্য কেউ আসেনি। তারপর থানায় যায়, তারাও রিপোর্ট নেয়নি। থানা বলে আগে চিকিৎসা করিয়ে আসতে। এরপর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাতে যাই, সেখানেও বলে চিকিৎসা হবে না, সরকারি হাসপাতালে যেতে হবে। আহত অবস্থায় কমপক্ষে 4 ঘন্টা ঘুরেছি। কি বলছেন ওই যুবক, শুনুন। আমি যে হেল্পলাইন নাম্বার বাংলাদেশে আছে 999, আমি অ্যাম্বুলেন্স ডাকবো বা পুলিশ ডাকবো, কল দিই, তারা উল্টো আমাকে জেরা করা শুরু করে যে তুমি কি করতে গেছো ওখানে, তোমার ওর সঙ্গে সম্পর্ক কি, তোমার কি লাগে, কিরকম বন্ধু, কিরকম পরিচয়। আমাকে মোটামুটি বাঁচানোর জন্য আসে? বাঁচানোর জন্য কেউ আসেনি, বরঞ্চ যাচ্ছে তাই আমাকে জেরা করে যায় সবাই। তারপরে আমি যাই থানায়, শ্যামপুর থানায়, বাংলাদেশের শ্যামপুর থানায়। তারাও আমার রিপোর্ট নেয়নি। তারা বলেছে আমাদের এই থানায় হবে না, তুমি অন্য থানায় যাও। মানে ওটা লোকাল থানা ছিল? হ্যাঁ, ওইখানকার লোকাল থানাতেই যাও। তো তারপরে তারা বলে তুমি আগে হসপিটালে চিকিৎসা করে এসো। তো আমি একটু প্রাইভেট নার্সিংহোমে যাই, সেখানে বলে আমাদের এখানে হবে না, তো তোমাকে সরকারি হাসপাতালে যেতে হবে। তো কেন ভারতীয় হিন্দু বলে করছিল, মানে ফিরিয়ে দিচ্ছিল? সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মানে আমাকে কোনোরকমভাবে আমি স্বাস্থ্য দপ্তর বলুন বা প্রশাসন বলুন বা পুলিশ বলুন, যেই বলুন, কোনো জায়গা থেকে আমি সহযোগিতা পাইনি। বরঞ্চ উল্টো আমাকে হেনস্থা করা ছিল। আমি ব্লিডিং অবস্থায় মিনিমাম আমি 4 ঘন্টা করে ঘুরেছি শুধু,
আমার ব্লিডিং আটকানোর জন্য 4 ঘন্টা আমাকে ঘুরতে হয়েছে মিনিমাম। শুধু সায়নকেই নয়, তার বন্ধু এবং বন্ধুর পরিবারের সদস্যদেরও রীতিমতো হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ সায়নের। আর তার অভিযোগ যে ঘটনার পরের দিন সকাল হতেই এলাকার কিছু নেতা ও গণ্যমান্য ব্যক্তি আমার বন্ধুর বাড়িতে চলে আসে এবং তাদেরকে হুমকি দিতে থাকে। আইনি পদক্ষেপ নিতেও নিষেধ করা হয়। যতদিন ওখানে ছিলাম রোজ তারা এসে শাসানি দিয়েছে। 30 তারিখ ভোরের দিকে লুকিয়ে বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসি, তারপর ঢাকা স্টেশনে এসে ফিরি। শুনুন তার কথা। হওয়ার সাথে সাথেই এলাকার মানুষজন, যা নেতা বলুন বা ওখানকার কিছু গণ্যমান্য ব্যক্তি, সবাই জড়ো হয়ে আমার ফ্রেন্ডের বাড়িতে এসে তার ফ্যামিলিকে শাসানো শুরু করে। তার ফ্যামিলিকে শাসাতে মানে এরকম কারা ওখানকার রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী? ওখানকার আইনজীবী বলুন বা রাজনৈতিক ব্যক্তি, সবাই প্রত্যেকে ওখানে চলে এসেছে। আমার ফ্রেন্ডে ফেলেছে যে আমি তো চলে যাবো এখান থেকে। কি হুমকি দিচ্ছিল, যে এখান থেকে চলে যাওয়ার জন্য নাকি কোনো রকম আইনি পদক্ষেপ নিতে? না, আমাকে আইনি পদক্ষেপ নিতে বারণ করছিল এবং এটার জন্য হুমকি দিচ্ছিল যে আপনি ইন্ডিয়ান হিন্দুকে বাড়িতে কেন রেখেছেন, আচ্ছা, আপনাকে তো মেরে ফেলা হবে, এইভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমার বন্ধুর নাম আমি তারপরে তো তারপর আমি বললাম ঠিক আছে ভাই, আমার জন্য তোরা কেন সমস্যা নিবি, আমি একটু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি। তো যতদিন আমি ওখানে অসুস্থ অবস্থায় ছিলাম ততদিন তারা এসে আমার বন্ধুর ফ্যামিলিকে সমানে শাসিয়ে গেছে, সমানে তাদের মানে বাড়ি থেকে বেরোতেই পারবে না এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে। তো আমি কালকে মানে নভেম্বরের 30 তারিখ সকালবেলা ভোরবেলার দিকে আমার বন্ধুর সঙ্গে লুকিয়ে আমি ঢাকা স্টেশনে এসে আমি বাড়ি ফিরে আসি আমাদের ভারত। এই ঘটনায় ইতিমধ্যেই ভারতীয় কাস্টমসে অভিযোগ দায়ের করেছেন সায়ন। পাশাপাশি বেলঘরিয়া থানাতেও তিনি বিষয়টা জানিয়েছেন। বাড়ি ফিরে আপাতত স্বস্তিতে সায়ন, নিশ্চিন্তে তার পরিবারও। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। সায়ন কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। আমি নভেম্বর এই মাসের 23 তারিখ বাংলাদেশ গেছি। আচ্ছা, কি কি মানে কি ঘটলো, কারণে? কি হয়েছিল তোমার সাথে? আমি বাংলাদেশ গেছিলাম আমার একজন পরিচিত বন্ধুর বাড়ি। সে থাকে ঢাকার জুড়েনের বাগানবাড়ি অঞ্চলে। তারপর যখন আমার 26 তারিখ রাতে ফেরার কথা ছিল ভারতে, আবার তো ফেরার সময় ফেরার কিছুক্ষণ আগে 8:30টার দিকে আর বন্ধু বললো ভাই আজকে তো ফিরে যাবি, চল একটু ঘুরে আসি বাইরে, তো বাজারে বেরানো। ঠিক ওই সময় তার বাড়ি থেকে কিছুটা দূরেই 5-6 জন মুসলিম যুবক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।